শিক্ষক বদলিকে কেন্দ্র করে স্কুলে তালা ঝুলিয়ে এবং রাস্তা অবরোধ করে প্রতিবাদ ছাত্রছাত্রীদের। ঘটনা মেলাঘর কলমক্ষেত পশ্চিম পাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের অভিযোগ, এই প্রাইমারি স্কুলে ৬০ জন স্টুডেন্ট রয়েছেন, তার মধ্যে টিচার রয়েছেন মাত্র ৪ জন, তার মধ্যে আবার একজনের বদলি, তা কিছুতে মেনে নিতে পারছেন না ছাত্রছাত্রীরা। তারই প্রতিবাদে শুক্রবার স্কুলে তালা দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রছাত্রীরা। তারা আরও বলে, মিঠুন গোপ নামে ওই টিচারকে বদলি করা যাবে না। অন্যদিকে অবরোধের খবর পেয়ে বিদ্যালয় প্রাঙ্গণে ছুটে যায় মোহনভোগ ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা ব্লক এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিতেন্দ্র দাস। তিনি কথা বলেন ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সঙ্গে। দ্রুত সমস্যা সমাধান করা হবে এই আশ্বাস দেন তিনি। পরে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, স্কুল শিক্ষা আধিকারিকের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন ওই শিক্ষককে যে বিদ্যালয়ে বদলি করা হয়েছে সেই বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক রয়েছেন। তাই ওই বিদ্যালয়ের কথা চিন্তা করে কলমক্ষেত নিম্ন বুনিয়াদী বিদ্যালয় থেকে একজন শিক্ষককে সেখানে স্থানান্তর করা হয়েছে। ব্লক এলাকার সকল বিদ্যালয়গুলির শিক্ষার সার্বিক মান উন্নয়নের জন্য চিন্তা করেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্তাকে। কিন্তু প্রশ্ন হলো এখানেই যে এত পরিমাণ শিক্ষক যদি রাজ্যে সংকট নাও থাকে, তাহলে কেন একটা স্কুল থেকে শিক্ষককে নিয়ে যেখানে মাত্র একজন শিক্ষক রয়েছেন সেই স্কুলে সেই শিক্ষককে দিতে হচ্ছে? সেটা কিন্তু প্রশ্ন উঠছেই। কারণ রাজ্যে শিক্ষকের নাকি স্বল্পতা নেই, প্রচুর শিক্ষক রয়েছেন। বিভিন্ন স্কুলগুলোতে একাধিক সময় দেখা গেছে ছাত্রছাত্রীরা রাস্তায় বেরিয়ে রাস্তা অবরোধ করে, যে ছাত্রছাত্রীদের ক্লাসে থাকার কথা, যে ছাত্রছাত্রীদের ক্লাসে পঠন পাঠন সুবিধা গ্রহণ করার কথা, তারা রাস্তায় নেমে শিক্ষককে যেন বদলি না করা হয় তার জন্য দাবি করছেন। তার জন্য স্কুলে তালা দিয়ে পঠন পাঠন ব্যাহত হচ্ছে। এই ছবিগুলো কেন ধরা পড়ছেন, কি বলছেন দায়িত্বপ্রাপ্তরা, শুনবো আমরা। যে গাড়িটা আসছিল তখন দেখতে পেলাম আমাদের যে মোহনভোগ ব্লকের অন্তর্গত যে পশ্চিমপাড়া জেবি স্কুল, যেটা কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের আওতাধীন, এখানে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করেছে। এখানে ক্লাস 5 পর্যন্ত স্কুলটা। তো অ্যাকচুয়ালি দেখুন, রাস্তা অবরোধ করেছে সেটা তাদের সঙ্গে যখন আমি কথা বললাম, ওনারা আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা জানিয়েছেন যে ওনাদের একজন শিক্ষক এখান থেকে বদলি করা হয়েছে। আমাদের বর্তমান সরকার আসার পর অ্যাকচুয়ালি ওনারা ছাত্রছাত্রীরা ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করে রাস্তা অবরোধ করলে কি হবে, তার সুফল বা তার কি নেগেটিভিটি আসতে পারে, সেটা তাদের এখনও সেই বোঝার বয়স এখনও হয়নি। আমি এই কথাটুকু বলছি কেন, যে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর এবং এই সরকারের সময়ে আমি এই স্কুলের আমার পার্শ্ববর্তী গ্রাম রয়েছে আমার মোহনভোগ ব্লকের অন্তর্গত, এই স্কুলের মধ্যে যখন প্রথম এসএমসি কমিটির মিটিংয়ে যখন এসেছিলাম, আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। আমি এডুকেশন স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট ভাইস চেয়ারম্যানের সাথে সাথে মোহনভোগ ব্লকের আসার পর দেখতে পেলাম যে স্কুলের মধ্যে জল যে পড়ছে ক্লাসের মধ্যে, ক্লাস করতে পারছে না শিক্ষকরা, তার ব্যবস্থা করা হয়েছে, তার সারাই করা হয়েছে। স্টুডেন্টরা সেরকমভাবে বসার ব্যবস্থা ছিল না, বেঞ্চের ব্যবস্থা ছিল না, সেখানে তৎক্ষণাৎ আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সেখানে তাদেরকে বসার ব্যবস্থা করা হয়েছে। আপনারা একবার এদিকে পরবর্তী সময়ে লক্ষ্য করবেন, আমার এই স্কুলের মধ্যে তখনকার সময় যেহেতু ছোট্ট ছাত্রছাত্রীরা, এডুকেশন স্ট্যান্ডিং কমিটির যখন বৈঠক হয় আমার ব্লকের মধ্যে, এই স্কুলের যে শিক্ষক মহাশয় ইনচার্জ যিনি ছিলেন, উনি আমার কাছে বলেছেন, এই মিটিংয়ের মধ্যে উত্থাপন করেছেন যে আমার স্কুলের যেহেতু রাস্তাটার সঙ্গে আমার স্কুল, ছোট্ট ছাত্রছাত্রীরা যে কোনো সময় গাড়ি আসা যাওয়া করে, সেখানে অসুবিধা হতে পারে, ছাত্রছাত্রীরা সেখানে দুর্ঘটনায় গ্রস্ত হতে পারে। সেই চিন্তা মাথায় রেখে আমরা এই স্কুলকে সেখানে ফেন্সিংয়ের ব্যবস্থা আমরা করেছি। আমরা এই স্কুলের মধ্যে সেরকম ছিল না ব্যবস্থা, নতুন পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, সেখানে আমরা শৌচালয় নির্মাণ করা হয়েছে আমাদের বর্তমান সরকারের সময়ে। আজকে আপনারা লক্ষ্য করবেন, এই ছোট্ট একটা স্কুল, সেখানে মাত্র 70 জন ছাত্রছাত্রী,
নন অনুসারে সেখানে মানে যদি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম 3 জন শিক্ষক সেখানে এই স্কুলের জন্য, সেটা রোজ। আর এখানে আজকে 5 জন শিক্ষক থাকা সত্ত্বেও আমার এডুকেশন ডিপার্টমেন্ট কিভাবে ওনারা পরিচালনা করবে আমিও জানি না এখানে কোন শিক্ষককে বদলি করা হয়েছে, কারণ এটা একটা সিস্টেম এডুকেশন ডিপার্টমেন্টের। আমাকে আয়েশায় ফোন করেছে, আমি এখানে আসার পর আমি আয়েশকে যখন ফোন করেছি, বলে স্যার আমরা কি করব বলুন, এই স্কুলের মধ্যে এই 70 জন ছাত্রছাত্রীর মধ্যে সর্বোচ্চ আমরা 3 জন শিক্ষককে দিতে পারি। তো এটা ডাইরেক্টর অফ এডুকেশন থেকে ওনাকে বদলি করা হয়েছে, মানে ডেপুটেশন করা হয়েছে। তো সেই জায়গায় আমি ভাবতে পারছি না এই স্কুলের ছাত্রছাত্রীদের শারীরিক শিক্ষার জন্য সেখানে বিভিন্ন সরঞ্জাম দেওয়া হয়েছে, খেলার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। একটা আমার এই অত্র এলাকার মধ্যে যদি 2-4-5টা স্কুল আপনি ধরুন, তাহলে দেখবেন এই স্কুলটার যেই পরিবেশ পরিস্থিতি অন্য স্কুল থেকে ভিন্ন আলাদা। এই খবর পেয়ে, অর্থাৎ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করেছেন, রাস্তা অবরোধ করে বসে রয়েছে, তার খবর পেয়ে মোহনবাগ ব্লকের যিনি সভাপতি রয়েছেন, পঞ্চায়েত সভাপতি রয়েছেন, পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান রয়েছেন, তিনি সেখানে ছুটে গেছেন। অর্থাৎ ব্লক এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিতেন্দ্র দাস তিনি সেখানে ছুটে গেছেন। উনি যে বক্তব্যটা রাখলেন যে যতখানি শিক্ষক প্রয়োজন ততখানি সেখানে রয়েছে, সুতরাং প্রয়োজনের চাইতেও একজন বেশি রয়েছেন, তাই উনাকে ডেপুটেশন করে অন্য জায়গায় পাঠানো হয়েছে। এবং উনার আশ্বাস পেয়ে পরবর্তী সময় ছাত্রছাত্রীরা কিন্তু এই অবরোধ তুলে নেন এবং যেটা জানানো হয় যে পরবর্তী সময় এই গোটা বিষয়টি তিনি দেখবেন এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তা নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।